এক দরিদ্র কৃষকের খুব শখ হয়েছে সে বড় একটি জাহাজে চড়বে। সে ঐতিহাসিক টাইটানিকের খবর যখন সেই দরিদ্র কৃষক পত্রিকায় পড়লেন, দেখলেন চড়া দাম সেই টিকিটের। সে তার পুরো পরিবার নিয়ে যত টাকায় হোক সে এই টাইটানিকে চড়বে। যেই কথা সেই কাজ। সে দিন রাত পরিশ্রম করতে লাগলো। তার যে কাজ, কাজের পরেও সে ওভারটাইম করতে লাগলো শুধুমাত্র তার স্বপ্নের টাইটানিকে চড়বার জন্য। সবকিছু করার পর সেই দরিদ্র কৃষক তার স্বপ্নের টাইটানিক যাত্রার টিকিটও হাতে পেয়ে গেল। আর বাকি আছে মাত্র 15 দিন। কৃষক তার সেই স্বপ্নের জাহাজের, সেই স্বপ্নের যাত্রার প্রহর গুনতে লাগলো, কখন যে সেই 15 দিন শেষ হবে। এর মধ্যে কি হলো, তার ছেলে স্কুল থেকে ফেরার সময় কুকুর কামড় দিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, এত জলাতঙ্ক হয়ে গেছে, 15 দিন ওকে কোনোভাবেই ঘর থেকে বের করতে দেওয়া যাবে না। কৃষক খুবই মনক্ষুণ্ণ হলেন, খুবই আহত হলেন। তার সেই স্বপ্ন নিমিষেই কাচের টুকরোর মতো ভেঙে গেল। সে দিন রাত ছেলেকে বকাঝকা করতে লাগলো এবং সে বুঝাতে লাগলো যে তার যে এই দিনরাত পরিশ্রম, এত স্বপ্ন, সব কিছু তার ছেলে একেবারে জলে মিশিয়ে দিয়েছে। 17 দিনের মাথায় হঠাৎ করে সে পত্রিকায় দেখতে পেল তার যে স্বপ্নের জাহাজ, সেই ঐতিহাসিক যাত্রা, সেই টাইটানিক ডুবে গেছে। শুধুমাত্র টাইটানিক নয়, টাইটানিকে থাকা সমস্ত যাত্রী নিয়ে পুরো টাইটানিক সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এই ঘটনা দেখার পর কৃষকের মন থেকে যাবতীয় আফসোস, সৃষ্টিকর্তার প্রতি যাবতীয় অভিযোগ, সব কিছুই নিমিষে পানি হয়ে গেল। আমাদের চলার পথে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আমরা এমন কিছু বিষয় ফেস করি, আমাদের মনে হয় সৃষ্টিকর্তা এটা আমার জন্য কেন করলো। কিন্তু আমরা ঠিক পরে জানতে পারি আমাদের যত প্ল্যান আছে সেই প্ল্যানের পরেও বড় একটি প্ল্যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছেন, নিশ্চয়ই যেটি আমার জন্য ভালো। আসসালামু আলাইকুম।